12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে সারা দেশব্যাপী হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে সবখানে যেই উত্তেজনাটি ছড়িয়ে দেওয়া হয়েছিল, যে কথাটি বারবার বলার চেষ্টা করা হয়েছিল এবং সর্বাত্মকভাবে তারা ভূমিকা রাখার চেষ্টা করেছিল, সেটি হচ্ছে যে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, বিএনপিকে নির্বাচিত হতে দেওয়া যাবে না। এই নিয়ে তারা তাদের মতো করে দেশে বিদেশে যেই ময়মুরব্বী রয়েছে তারা প্রপাগান্ডা চালিয়েছে। তার বিপরীতে বাংলাদেশের জনগণ অবস্থান নিয়েছে, তাদের সেই প্রপাগান্ডায় বিশ্বাস করেনি, তাদের অকথ্য মিথ্যাচারে বিশ্বাস করেনি, জনগণ ভোট দিয়েছে, বিএনপি নির্বাচিত হয়ে এসেছে। তার পাশাপাশি বিরোধী দলও, বিশেষ করে যারা বর্তমান বিরোধী দল জামাত ইসলামী, তাদের রাজনৈতিক ইতিহাসে এটি সর্ববৃহৎ বিজয়। যদিও তারা বিরোধী দলে বসেছে, তারপরে তারা যে আসন সংখ্যা পেয়েছে, এটি তাদের রাজনৈতিক ইতিহাসে, তাদের এই সংগঠনের যত বছর বয়স, সেই ইতিহাসে এরকম সফলতা তারা ভারত, পাকিস্তান, বাংলাদেশে কোথাও পায়নি। যদিও তাদের জন্ম ভারতে, তারপরে তারা পাকিস্তানে গিয়েছে, পাকিস্তান থেকে আবার বাংলাদেশে এসেছে। তো এই তিনটি দেশের কোথাও তারা, বিশেষ করে যারা পাকিস্তানকে তারা তাদের এক ধরনের কেবলা মনে করে, পাকিস্তান যা করে তাই তাদের কাছে সঠিক মনে হয়, বা পাকিস্তান হয়ে যাওয়াটাই এখন এই 55 বছর পরে তাদের স্বপ্ন, সেই পাকিস্তানে তারা কখনোই ভালো কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি। পাকিস্তানের জনগণ তাদেরকে কখনোই গ্রহণ করেনি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটি তাদের সর্ববৃহৎ অর্জন বলা যাবে, এই অর্থে তাদের বিজয়। তারপরে কি হলো? তারপরে হচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন একে একে ফলাফল ঘোষণা হতে থাকলো, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন তাদের পরাজয়ের বার্তাটি আসতে থাকলো, তখন তাদের মুখে কালিমা লিপ্ত হলো এবং তারা একটি কোরাস গাইতে থাকলো যে এটি একটি ইঞ্জিনিয়ারিং নির্বাচন, এই নির্বাচন আসলে জনগণের ভোটের ফল পরিলক্ষিত হয়নি, ভোটের ফল আসেনি, জনগণ যা ভোট দিয়েছে সেটি অন্যভাবে ম্যানিপুলেট করে বিএনপি সেই বিজয় ছিনিয়ে নিয়েছে। এটা হচ্ছে তাদের কোরাস, অর্থাৎ বিএনপি তাদেরকে পরাজিত করেছে ভোটের মাধ্যমে না, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এবং তার পরবর্তীতে শপথ নেবে না, শপথ নেবে, শপথ নেবে না, শপথ নেবে, এসব নাটকীয়তা শেষ করে একসময় তারা শপথ নিল, সংসদে গেল। এখন হচ্ছে তাদের কথা বিএনপি, কেউ বলছে বিএনপি 5 মাসও টিকতে পারবে না, কেউ বলছে 3 মাসও টিকতে পারবে না, কেউ বলছে 16 দিনও না, কেউ বলছে 3 দিনও না। এই যে নানা কথাবার্তা চলছে, অর্থাৎ সরকারকে ব্যতিব্যস্ত রাখার জন্য, উপর্যুদস্ত করার জন্য এবং সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য একের পর এক যে কর্মসূচি তারা হাতে নিয়েছে, সেটি অব্যাহত রয়েছে এবং এটি আরও তীব্রতর হবে সামনের দিকে। তারই ঘটনা প্রবাহে কিনা জানি না, যদিও দেশের জ্বালানি তেলের চাহিদা এখন স্বাভাবিক রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরও এই ঈদের বন্ধের মধ্যেও বিদ্যুৎ ব্যবস্থা দারুণ ঘাটতি দেখা দিয়েছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, কোনো ঘোষণা নেই। আগে যেমন বিদ্যুৎ বন্ধ হলে এই অঞ্চলে বিদ্যুৎ বন্ধ হবে, এই কাজের জন্য বন্ধ হবে, এরকম একটা ব্যাখ্যা দিয়ে মাইকিং করা হতো। এখন তো এগুলো কোনো ধারে কাছে নেই। আওয়ামী লীগ সরকারের মাঝামাঝি সময় থেকে শুরু এই বিষয়টি একেবারে উধাওই হয়ে গেছে। বিদ্যুৎ একটি অতি অপরিহার্য একটি অংশ মানব জীবনের জন্য, রাষ্ট্রের জন্য। সেই বিদ্যুৎ ব্যবস্থাটি কী কারণে বন্ধ থাকছে সেটি আগেভাগে ঘোষণা দিয়ে জনগণকে ওই সময় পর্যন্ত ধৈর্য ধরার একটি সুযোগ করে দেয়া, এটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এটি করতেই হবে। না, হুট করে বন্ধ হয়ে গেল, রাত্রে 2টার সময় 3টার সময় বন্ধ হয়ে যায়, ঘন্টা খানেক পার হয়ে যায়, তারপরও আসে না। এগুলো কি সেই সরকারকে ব্যতিব্যস্ত রাখার জন্য, সরকারের পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দেওয়ার জন্য, সরকারকে নানাভাবে জনগণের কাছে বিভ্রান্তিকরভাবে উপস্থাপনের জন্য এইসব কর্মসূচি কিনা আমরা জানি না। তবে এটি সরকারকেই জানতে হবে, কারণ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার যখন কেটে দেয়া হয়, তখন বুঝতে হবে যে এদের হাত অনেক লম্বা এবং এরা শুধু মুখের বুলি আওড়াচ্ছে না, এরা অন্তরেও এই বিষ ধারণ করছে এবং এই বিষ তারা বিভিন্ন জায়গায় ঢেলে দিচ্ছে। সরকার প্রধানকে অপমানিত করার জন্য, সরকার প্রধানের এমনকি জীবন সংহার করার জন্য তারা হয়তো যদি কোনো কর্মসূচি হাতে নিয়ে থাকে, সেখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। কারণ প্রধানমন্ত্রীর অফিস কক্ষের লাল টেলিফোনের সংযোগটি কাটা থাকবে, এটি কিভাবে সম্ভব? তাহলে নিরাপত্তাটা কোথায়? আমরা
সাধারণ জনগণের নিরাপত্তা তো কোথাও নেই, কোথাও নেই। এই সরকারের আমলও না, কোনো সরকারের আমলেও সরকার এটি নিয়ে তেমনভাবে আহ, আমাদের কোনো আগ্রহই নেই যে সরকার আমাদেরকে নিরাপত্তা দিবে। কারণ আমাদের সরকারগুলো সবসময় দেখে এসেছি মুখে মুখে শুধু কথাই বলেছে, কিন্তু জনগণের জন্য কাজ করতে যেয়ে সেটা জনগণের বিপরীতেই চলে গেছে। কিন্তু এই সরকার 3 মাসের সরকার হলেও যতটুকু চেষ্টা করছিল মনে হচ্ছিল যেন এই সরকারের কাছ থেকে জনগণ কিছু পাবে, কিন্তু পাওয়ার আশাটিকে এখন ধূলিসাৎ করে দিচ্ছে কারা? কারা হুমকি দিচ্ছে পথে মাঠে ঘাটে, যাদেরকে, যেই দল নারীদেরকে সংসদ নির্বাচনে একটি আসনেও মনোনয়ন দেয়নি, একটি আসনেও মনোনয়ন দেয়নি, এমনকি তাদের সাথে জোট করেছে যারা, তাদের বিভিন্ন দোকানগুলো তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেছে, তারাও তাদের কোনো আসনে একটি নারীকে মনোনয়ন দেয়নি সরাসরি নির্বাচনের জন্য। তারাই পরবর্তীতে মহিলা আসনের জন্য কাড়াকাড়ি লেগে গেল, তারা কয়টি পাবে, কি করবে না করব। একজনে তো বলে বসেছিল তারা ট্রফি হওয়ার জন্য নির্বাচন করতে চায় না, কিন্তু পরবর্তীতে সেই ট্রফি আপাই আবার ট্রফি হয়ে সংসদে গিয়েছেন। সেই আপারাই বিভিন্ন মাঠে ময়দানে আস্ফালন করছেন এই সরকারকে ফেলতে 3 দিনও লাগবে না। তাহলে এগুলো কি শুধু কথার কথা নাকি বাস্তবতা? তারা সেই চেষ্টাই করছে সরকারকে ফেলার জন্য। লাল টেলিফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তারপরে প্রধানমন্ত্রীকে যা ইচ্ছা তা বলে গালাগাল করা, এগুলো কি সেগুলোর অংশ কি না? এই যে হুটহাট করে বিদ্যুৎ বন্ধ হয়ে যাওয়া, অন্তত রাজধানী শহরে আমরা যেটা দেখেছি, সারা দেশে লোডশেডিং থাকতো কম বেশি, কিন্তু রাজধানীকে লোডশেডিংয়ের আওতামুক্ত রাখা হতো, কারণ এটি রাজধানী শহর এবং এর আশপাশে যে শিল্পাঞ্চলগুলো রয়েছে এগুলোকে যদি সচল রাখা না যায় তাহলে রাষ্ট্রই পুরা স্থবির হয়ে যাবে। সেই প্রেক্ষাপটে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এই অঞ্চলটাকে অনেকটা বিদ্যুতের গতির মধ্যে রাখা হতো, এটাকে কখনো খুব বেশি লোডশেডিংয়ের মধ্যে ফেলা হতো না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে হুট করেই ঈদের বন্ধের মধ্যেও বেশ কয়েকবার বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। কী কারণে বন্ধ হয়েছে, কারা বন্ধ করেছে, এদের উদ্দেশ্য কী? এই রাজনৈতিক দলের অর্থাৎ বিএনপির নেতা নেত্রীরা কি এই খোঁজ খবরটি রাখছেন যে এটি তাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে, এটি তাদেরকে একসময় বাস দেবে, তাদের মাথায় এই বাঁশের এই বাড়ি পড়বে, যেন বিদ্যুৎটাকে ইস্যু করে একটা সময় ধীরে 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 এটাকে এমন একটা সংকট পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন এখান থেকে আর উদ্ধারের কোনো রাস্তা থাকবে না। তারা তো গায়ে বাতাস লেগে বেড়াচ্ছেন, তারা এখন সরকারে আছে, তারা তাদের পদ পদবি কীভাবে আরও বাড়িয়ে নেবেন, আরও আয় রোজগারের রাস্তা কীভাবে তৈরি করবেন সেই ভাবনাতে আছে। কিন্তু সরকার প্রধান যে চেষ্টাটি করছেন তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে দেশের জনগণের জন্য, এটাকে উনি ওনার দায়িত্ব হিসাবে নিয়েছেন দেশের জনগণের জন্য কাজ করার জন্য। কিন্তু দেশের জনগণের জন্য কাজ করতে হলে এই খোঁজ খবরগুলো রাখতে হবে, কারা বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে, কেন বন্ধ করে দিচ্ছে, এটার উদ্দেশ্য কী, কোথায় সংকট, কী করলে এই সংকট নিরসন করা যাবে, এই খোঁজ খবর কি তারা রাখছে? নিশ্চয়ই রাখছে না।